মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টিকুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হল পৃথিবী। কোরআনের বর্ণনায়ও স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হল নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। 1. ফোরাত নদী। 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। প্রায় 1400 বছর আগে নবীজি বলে গেছেন, কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। নবীজি আরও বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমিই সেই বেঁচে যাওয়া একজন। 2. মিশরের নীল নদ। নীল নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে নবীজি বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল মুসা নবীর গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন। 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবহমান, একটা নীল নদ আর অন্যটা হল ফোরাত নদী। 3. তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। 4. তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত। সিলিশিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। অন্য এক বর্ণনায় আছে, নবীজি বলেছেন, সিহান ও জয়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদীই জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরূপে দান করা হয়েছে, যেখান হতে নবীজি তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সর্ববৃহৎ হওজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ। পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্ট এবং মিশকের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে, যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না।